আর আমাদের মাগে হাসিনা গো যে হ্যাঁ রং দিয়ে বলে শুয়ালিস এর মতো মিথ্যা চুসুর পৃথিবীতে নাই। রক্ত দিয়ে রং দিয়ে বলে শুয়ালিছে আহ রে মৃত্যুকে পিলকানে 57 জন ব্রিগেডিয়ার মেজর মারছে মাইরা দিছে নাম দিছে ব্রিগেডিয়ার হেরার সাথে লোক বলে মারছে হাসিনার লোকরা মেয়র তাপস আর কয়েকজন হেরার লগে আছে হেরা মাইরা নাম দিছে সাধারণ ব্রিগেডিয়ার রে দেন হারাইছে সাধারণ ব্রিগেডিয়ার রে হেরা কোনো জানে না মানে না হেরা জেল কাটাইছে ফাঁসি দিছে দিয়ে হাসিনা মনে করছে এই নাম মুচ্ছা যাবো গা কি নাম কি আর মুছে তুমি যতই বুদ্ধি করো মুছে নাই সাধারণ মানুষকে ব্রিগেডিয়ার তুমি মারছো 57 জন ব্রিগেডিয়ারের মাইরা তুমি সাধারণ যারা কোনো কিচ্ছুই জানে না হ্যাঁ তুমি সাজা দিছো ফাঁসি দিছো তোমারে এটা মুজবার লিগা কিন্তু না পাপ বাপরেও ছাড়ে না পাপ একদিন ধরে তুমি হাসিনা কোনোদিন এটা এবার না একদিন তুমি হাসিনা যদি একবার না 100 বার যদি তোমার ফাঁসি দে তবু এই কলঙ্ক বাংলাদেশের মানুষের আস্থা ফিরে পাইবে না। তুমি 16 বছর যা করছো 500 বছর এই বাংলাদেশের সুদ হবে না। তার কারণ কি তুমি বাংলাদেশের মানুষের শান্তিতে থাকতেছো না। ভালো মানুষ দাঁড়িয়ে রাখতে পারছে না লুঙ্গি করে দূরে লেগে গেছে গা কোনো আন্দোলন সব আন্দোলন প্রতিহত করছো গুল্লি করছো গ্যাসের করছো হেলমেট বাইনে আক্রমণ করছো আইনার ঘর বানাইছো গুম করছো কোনো প্রতিবাদ নাই আর যে প্রতিবাদ করছে হেরি নাই করে লাইছো এই বাংলাদেশটা তুমি তসনস করে লাইছো কিন্তু বাংলাদেশের মানুষ যদি শক্ত না হারতে পারতো বাংলাদেশের মানুষ এই 2041 সালে তুমি তাইকা বাংলাদেশের নাম মুচ্ছা তুমি বাংলাদেশের সব মানুষ খাই লাইলে আল্লাহর লীলা খেলা তোমার বাপরে তুমি কি বানাইছো রাত্রি পিতা হাই রে বিডি কি রং করলি আর কি রং দাহাইলি কি তামসা বাংলা মানুষটা দাহাইলি আল্লাহ তাআলা 7 আসমান 7 জমিন বানাইছে 7টা আসমান 7টা জমিন বানাইছে সব বানাইছে এই আসমানে কোনো পাল্লা নাই এত বড় আসমান 7টা আসমান 7টা জমিন পাল্লা ছাড়া হি বেড়া বানাইছে ইব্রাহিম নবীর জাতিপিতা আর তুমি একটা বিড়ি একটা মানুষের ঘরে হইয়া তোমার বাপরে তুমি একলি বানাই দিছো জাতির পিতা কি দুঃখ লাগে রে কি আফসোস। আচ্ছা ঠিক আছে আজকে অনেক বাংলাদেশের মাঝে 30% বড় লোক 30% মধ্য লোক 40% গরিব লোক তে মনে করেন যে 30% বড় লোক আছে আর এত বড় লোক কই আর কোনো নেই মধ্যস্থ লোক যারা চাকরি বাকরি করে আর যারা গরিব রিক্সা চালা মাটি কাটে বহু ধরনের কাম তে মনে করেন যে 16 বছর যে আপনি রমজান মাস আইলো ঈদ আইলো কিন্তু মানুষের আশা পূরণ হয়নি কিনা কেমন পূরণ হয় আপনার আমাদের স্বৈরাচার হাসিনা বিনা ভোটের সরকার তাই সিন্ডিকেট যারা করতো তারা হেরুদি ছিল তার কোনো এমন প্রতিবাদ নাই 10টা ট্যাক্স বাড়াইছে আর 50টা জিনিসের দাম বাড়াইছে তে মনে করি বুট মানুষের সিঁড়ি খাইতে নাই গুছ কিনতে নাই মাছ কিনতে নাই ইফতার করতে নাই ভালো মন্দ খাইতে পারে নাই সেটা তো স্বৈরাচার আমলে কোনো বিচার নাই আদালতে বিচার ছিল না পুলিশ বিচার ছিল না বিদেশে আদালত বিচার ছিল না হাইকোর্টে বিচার ছিল না সব হাসিনার অধীনে আর আমাদের কামরুল ইসলাম আইনমন্ত্রী ছিল আর আমাদের কসবা আইনমন্ত্রী আইন ছিল আমাদের ব্রাহ্মণবাড়িয়া তারা তো যেমনি আইন বাড়াইছে এমনি তৈরিছে কোনো নাই কিন্তু এই 16 বছরের মানুষ যে রোজা ভালো মতো খাইতে নাই করতে নাই কিন্তু অনেক তো স্বাধীন দেশ হয়েছে বাংলাদেশ তখন স্বাধীন হয়েছে তখন কি আগের মতো চলবো নাকি বাংলাদেশ সামনে রোজা আইতেছে রোজার 2 মাস বাকি আছে 2 মাস না 10-20 দিন আছে 2 মাস যে বাকি আছে কিন্তু বাংলাদেশের সিন্ডিকেট হাসিনা ফলাইছে হাসিনার চুষুরা কি ফলাইছে না হাসিনার ব্যবসায়ীরা ফলাইছে সিন্ডিকেট কিন্তু তারা কেন ফলাইনি তারা এই রমজান আগে আইতে তারা ওই যে আগে যে বাড়াইছে এই লালচটা করলাম তারা আছে তারা করলাম এই লালচটা করলাম আছে এইবার যেমন আমাদের প্রধান উপদেষ্টা করে বলি দুদুম গুদুক যা আছে সবাইকে বলি যে 63 জেলায় 68,000 গ্রামে ওই নজর রাখতে হবে যে কোন জেলায় জিনিসের দামটা বাড়ে যে জেলায় আগে জিনিসের দাম বাড়বো হ্যাঁ গেলে তাড়া করতে হবে আর যত গুদাম আপনার ওই যে মাল জেলা হ্যাঁ বস্তায় কি গুদাম নিকো এই গুদামকে চেক করতে হবে হ্যাঁ রে রিমান্ডে নিতে হবে নিয়ে আরে জিজ্ঞাসা করতে হবে কোন মাল লাগছো কোন কি লাগছো সব বাইর করতে হবে না বাইর করলে গেলাম সামনে রমজানে গেলাম ওই হাসিনার সিন্ডিকেট কিছু ব্যবসায়ী আছে বাংলাদেশে আছে এই বিধান্ত সৃষ্টি করবো রমজান আইতে কিন্তু এটা যদি না করতে পারি বাংলার মানুষের আমি এটা আর দেখতে চাই না এই বাংলার মানুষকে
রক্তের বিনিময়ে একবার স্বাধীন করে মানুষের সুখ পাইছে না, আবার স্বাধীন করে যদি সুখ না বা তাই এই মানুষ এই তো আমরা বাংলার মানুষ হইব পুরা কবাল। একবার 52 সালে 30 লক্ষ শহীদের বিনিময়ে যদি এই দেশে স্বাধীন পাইছে না সৈরাস রাইয়া, আবার যদি 24 এই রক্ত দিয়া ছোটো ছোটো পোলা মানে শহীদ হইয়া কত মানুষ এই 16 বছর নিজে দিতে এবার স্বাধীন করে যদি মানুষের আস্থা না বা এই রমজান মাসে তাই পুরা কবা লাগব। তাই আমি বলতে চাই যে বাংলাদেশে কোনো 63 জেলায় 80 জেলায় যে আড়ানা বাড়ে আড়ানা জিনিসটা আবার সাড়ে না বাড়ানো হেরিকে তাহলে ধরতে হবে। মানে জিনিস বাড়া এই দেশে। আর ওই যে মিষ্টি দোকান আছে কিছু কিছু মিষ্টির দোকান ওই 700 টাকা 800 টাকা 1000 টাকা কেজি। এই বেড়া মিষ্টি কি চিনি ময়দা কি 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 বাড়ি তেমন লাগে দেশের জিনিসে মিষ্টি দোকানে হেরা বাড়াইতেছে, কিন্তু কোনো কিছুই সিন্ডিকেটই বাংলা মানুষের বুঝা নিব না। তাই আমাদের গরিব মানুষ বেশি বাংলার মানুষের। মধ্যস্থ লোক আছে, মধ্যস্থ লোক আমি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে বলি আপনার এগুলো এমনি বয়সী না, আপনি কইলাম এমনি বয়েছেন কেন চেয়ারদা, আপনারা বলছিল পদ্মা সেতুতে টুস করে ফেলাই দিব। কি মন আছে আপনার? আপনি যে চেয়ার বলছেন এই কথাটা কি মন লাগছেন কিনা আমার তো শুনলেন, আমি পাগলা কোথায় স্যার আমি শুনলেন। আপনি বিজয়নগর আদালতে বিজয়নগর ব্যাংক ব্যাংকের সামনে আপনি গাড়ি দিয়েছেন হাজিরা দিতেন, আর আমি নিষ্কাশ নিয়ে আপনি গাড়ির সামনে হারিয়ে থাকতাম দেখতাম, কিন্তু সবই মনে লাগেন গিয়ে চেয়ারও বয়েছেন দিকে আর ইডি ভুলে যান না। কিন্তু আপনারা এই মানুষ 18 লক্ষ মানুষ বাংলাদেশ সবাই বিশ্বাস করে বলেছে, বিশ্বাসের মর্যাদা রাখবেন। সামনে রমজান হইতেছে যেন একটা টেকো সিন্ডিকেটে না বাড়ে, তারপরে এই দিকে আপনি নজর রাখতে হবে গেলাম। আর আপনি নির্বাচন যে সামনে ফেব্রুয়ারি দুঙ্কা দেখছি মজুমদার কি মজুমদার না নির্বাচন কমিশনার বলছিল যে আগামী বছরে নির্বাচন সরকার দেখবে। তো ঠিক আছে নির্বাচন সরকার থেকে ভালো কথা, স্বাধীন দেশে একটা সরকার আসবে এটা সবাই চা, কিন্তু এতে 68,000 গ্রামে গেলাম ওই যে আপনার 64 গ্রাম আছে এমনে হেমনে বংশং সাহায্য গেলাম আছে, কিন্তু সঠিকভাবে দেশ নিয়ন্ত্রণ করে নির্বাচন দেন। কোনো বেজাল যাতে বাংলার মাটিতে না হয়, সঠিক পথে নির্বাচন দিতে হবে। ডক্টর ইউনূস সাহেব আমি বলতেছি বাংলার মাটিতে কোনো চুষুর রাজমন কোনো অস্তিত্ব সৃষ্টি না করতে পারে। নির্বাচন আগামী বছর নির্বাচন দেন ভালো কথা। জনগণ 16 বছর ভোট দিতে পারছে না, মানুষের আকাঙ্ক্ষা আশা একটা মনের ভিতরে রয়েছে যে স্বাধীন করছি স্বাধীন দেশে স্বাধীনভাবে ভোটটা দিব, আমার ভোটটা আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এটা গেলাম প্রত্যেকটা মানুষের একটা আশা আছে। কিন্তু 16 বছর যে আশাটা মানুষের পূর্ণ হয়েছে না, এই আশাটা এবার মানুষের পূর্ণ করতে চাই। তাই ডক্টর ইউনূস সাহেব আপনি নজর রাখবেন, কিন্তু ভারতের মোদি কিলাম পানুক সাহেবের মতো আমাদের হাজিনা এজেন্টে লিয়া এম ফুক 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 করতে যাইতেছে, কিন্তু আমাদের বাংলার মানুষ তা কখনই মেনে নেবে না। তুমি মোদি যাই ভুটো করো আমরা মানে নেবো না, এই বাংলার মানুষ মেনবো না। 16 বছর দাদাগিরি করছো, এবার ভুলে যাও। ওই দিল্লি না ঢাকা, ঢাকা। তাই মোদিকে আমি বলতে চাই আপনার দিনে ইনকাম কেমন হচ্ছে আর আপনার সংসার? আমি এই 3.5 দিনে আপনি এটা লাগাই দেন, আপনার 4 দিনে দেন কয়টা মারছি? 350 টাকা মারছি। এটা দিয়ে কি আপনার বর্তমান নিত্য প্রয়োজন? না এটা কথা না, চলবে না চলবে না, তাও চালাতে হবে। কারণ কি আপনি এটি বলতে চাই খাইলে কি হইব, দেশ শান্তি সব হইব। কারণ কি এই দেশে তো আমরা আগে খাইতে পারছি না। আপনার পরিবারে কতজন সদস্য আছে আর এই 350 টাকা দিয়ে কি আপনার চলবে? আমার পরিবার আমার 7 জনের মাঝে 5 মাইয়া 2 ছেলে, আমরা পরিবার 9 জন একত্রে না একত্রে, সব একত্রে। ওরা কি সবাই কর্মক্ষম না? না আমার এই ছেলেটা একটা কাম করে 3000 টাকা মাসে আর আমি। আর আপনি একাই? হ্যাঁ। তো আপনার এই দুঃখের পরিবার বড় পরিবারে না এটা দিনকালটা কষ্টের জীবনই, মানে এটা কষ্টের জীবনে কোনো কষ্টই মনে করি না। তো মানে জন্মের পরে আমি বাংলাদেশে এমন কোনো রেল স্টেশন নেই যে আমি না ঘুমাইছি। 16 বছর এমন কোনো রেল স্টেশন নেই যে আমি পাগলা না ঘুমাইছি। সিডাং তো ধরা সিলেট তো ধরা এমন কোনো স্টেশন নেই আমার এই দেশ অহরো মধ্যে স্টেশনকে কমলাপুর সই।
কারণ কি যেন রাখছে না কাজ এই জীবনে কোনো শান্তি নাই। তাই মনে করি যে আমার মতো পাগলা মরে লাগে, হাজার হাজার পাগলা জন্ম হবে, তবু মোদির বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে জীবন আমার মতো পাগলা হাজার হাজার পাগলা, এক পাগলা মরে হাজার হাজার পাগলা এই জীবন হারা বিরুদ্ধে স্লোগান দিতে পারে। তাই আমি বলি সকালে কি খাওয়া দাওয়া করছে? আমি সকালে মুদির উপরে এত খুব কেন? মোদির উপরে উবি কারণ বাংলাদেশের মানুষের এর মতো এই মানুষের কোনো মায়া নাই, দয়া নাই, একটা কাজ লাগিনি। আর ইত্যা সব করাইছে মোদির আন্ডারে। তাই মোদিরে বলি এই বাংলার মানুষ কখনো তোদের কাছে মাথা নত করবে না। তুই পারলে করবি, তোর কাছে করতো না। বাংলা মানুষের জ্বালাইতে 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 এমন জ্বালাইছ মানুষের হালিয়া আঙ্গড়া আছে। তাই তুই যতই এটা মারবি হেটা মারবি, বুম মারবি, যাই মারস, বাংলার মানুষ মাথা নত তোর কাছে করতো না। বাংলার মানুষ বাদ নরমের নরম, আর শক্ত হইলে দাবাবার কেউ নাই। এই বাংলার মানুষকে, বাংলা মানুষ যেমন সহ্য করতে পারে তেমনি আবার ইস্পাত হইতে পারে। তাই আমি বলি নরেন্দ্র মোদী ভালো হয়ে থাকা, ভালো হয়ে থাকা, আর ভালো না হইলে বিপদ আছে। কারণটা কি এই বাংলা মানুষের তুই বহুত জ্বালাইছ 16টা বছর, এই বাংলার মানুষ ঘুমাইতে যাস নাই, বাংলার মানুষ তুই ঠিক মতো ঘুমাইতে যাস নাই। তাই বলি যে যা করছ করতে থাক, কিন্তু তুই একদিন একদিন ধরা খাবি। আমি মানে রমজান মাসের কিন্তু আমি বলতেছি শুনলেন, মন প্রাণ দিয়া প্রাণটা দিয়া জুড়াইয়া জুড়াইয়া শুনবেন আস্তে আস্তে। আমার নাম পাগলা আনোয়ার হোসেন। আমি ভারতের আগসনে 16 বছরে আমরা বাংলাদেশ কেমনে নির্যাতিত দিতে শুনেন। ভারতের মোদির কথা বলে আছি, ওই দিল্লি না ঢাকা, গুলামি না আজাদি, আজাদি আজাদি, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ভারতের আগসন চলবে না এই বাংলা। পাগলা তিতামিরা বুঝে না, মুদিরে ইলিশ মাছ দিও না। ও পাগলা তিতামিরা বুঝে না, মুদিরে জিলাপি দিও না। ও পাগলা তিতামিরা বুঝে না, মুদিরে ইলিশ মাছ দিও না। ও পাগলা তিতামিরা বুঝে না, মুদিরে জিলাপি দিও না। মোদি হইছে বন্ড, বাংলাদেশটা করতে চাই হন্ড হন্ড। মোদি হইছে বন্ড, বাংলাদেশটা করতে চাই হন্ড হন্ড। মোদির চরিত্র বালা না, হাসিনা রে সারে না। মোদির চরিত্র বালা না, হাসিনা রে সারে না। পাগলের সঙ্গে যাবি পাগল হবি, বুঝবি শেষে তোরা কেউ যাইস না রে মোদির লগে। পাগলের সঙ্গে যাবি পাগল হবি, বুঝবি শেষে তোরা কেউ যাইস না রে মোদির লগে। মোদির লগে গেলে পাগল হমু, তাই আমি মোদির লগে যাইতাম না। ও ভারতের মোদি আমার কথা শোন, এই বাংলা 16টা বছর তুই জ্বালাইছ, আমদারে 16 বছর তুই ঘুমাইতে দিছ না এই বাংলার মাটিতে। তোর লেগে আমাদের চোখের পানি পড়তে 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 বুকে, তবু আমি মোদা কথা কইতে পারছি না। মোদির ঘরে মোদি তোরে এজেন হাসিনা ছিল, তাই বাংলার মানুষকে মুসলমানের আজেন বানায়া দিনের বুট রাইতে মারা দিচ্ছে। আমরা বুট দিতে পারি নাই, 6টা গুন্ডা দিয়ে 12টা হুন্ডা দিয়ে 12টা গুন্ডা দিয়ে নির্বাচন কেন্দ্র আমরা করে দিছ। দিনের বুট রাইতে 16 বছর তোর মিডিয়া কি ছিল? ওই মোদির ঘরের মোদি 16 বছর তোর মিডিয়া কি? এই 16 বছরে আমরা বাংলাদেশ হেফাজত মূল্য, পিলখানা 57 বিক্রিয়ার মূল্য, ছাত্র গণহত্যা করলো, মানুষকে গুম করলো, ভালো ভালো মানুষকে মারলো। তোর মিডিয়া কি ঘুমাই আসলো? এই মোদি 16 বছরে তোর মিডিয়া কোনো প্রকাশ করছে না। 57 জন ব্রিগেডিয়ার বড় বড় মেজর মারা গেছে, তাও তোর মিডিয়া কোনো প্রকাশ করছে না। 5 তারিখে হাসিনা গেছে বাংলাদেশ জনগণের ধুলাই খাইয়া, তোর মিডিয়া পিত্যাচার প্রচার করছে। আমরা বাংলাদেশটারে বিশ্বের কাছে মানি নাচাবার লিগিয়া পুতুলের মতো, তা পারবি না মোদি। 16 বছর অনেক কিছু করছ, তো আমরা তামি নাই। মা আর কাইছি ঘুমাইতে পারছি না, লোক তো আমরা তামি নাই, অন্তত নাই। আর আমরা কি দামাইবি? স্বাধীন বাংলাদেশ 2 বার স্বাধীন করছি, কিন্তু তুই মোদি কিছু করতে পারবি না। কারণটা কি জানোস? আমরা বাংলাদেশের মানুষ মাটির মতো নরম, মাটির মতো যেমন নরম আমরা, আবার যদি শক্ত হই তা আমরা বাংলার বাঘ। বাংলার বাঘরা তো আটকে রাখতে পারবি না। যতই ও যে পেঁয়াজ দুমু না, রসুন দুমু না, চাউল দুমু না, ওই তিতা লালচ আমরা নাই। কারণ কি
তোর দেশে তো না পাইলে অন্য দেশে পামু, অন্য দেশে না পাইলে ঢাকা যেতাম, পেটে লুয়া দা বান্ধুম, পেটে খিদা মুড়ে দামুগা। তো তোর মতো মুদি ভারতের কাছে আমরা মাথা নত করবো না, এই বাংলার মানুষ কখনো করবে না। তুই যদি বুঝ করিস না এমনি হেমে আমরা ইয়া করবি, কোনোটাই পারবি না। আমরা 16 বছর লুয়া হয়ে গেছি গা, এই লুয়া ওয়ানে ইস্পাত হয়ে যাবো গা, তোর মধ্যে তুই কিছু করতে পারবি না। কারণটা কি জানোস? তুই মানুষ ভালো না, এই ভারত আমরা বাংলাদেশ কোনো সময় ভালো সময় দেখছে না, আর ভবিষ্যতে দেখবো না। কারণ কি আমরা বাংলাদেশের নাচাবার লিগে সবসময় এরা রেডি। কারণটা কি? যে আমরা বাংলারেও মাথা উঁচু করে হারবার ভারত কখনো দিব না। তাই আমরা এই বাংলাদেশকে সারা পৃথিবী ভালোবাসে, কিন্তু ভারত আমরাকে ভালোবাসে না। ভারত আমরা খালি সুবাই মারতে চাই, তাই এই সুযোগ আমরা আর দিব না। এই সুযোগ বাংলার মানুষ কখনো দিবে না। তো ভারতের ইয়ারা যে বাংলাদেশের বর্ডার ঘেরাও করার জন্য আসছিল, তো এই বিষয়ে আপনি এটা হইছে আমনের বক্কর চক্কর করবো, আমরা মানে ডর দেয় আবার লিগা। এই বক্কর চক্কর, এইটা বক্কর চক্কর আমরা কোনো এটা হবে না। যতই বক্কর হুমকি দুমকি দইতে আমরা ডরাই না। শুভেন্দ্র বললো তো তোমরা নাকি রিক্সা নিয়ে ভারত দখল করতে কলকাতা দখল করতে এটা তো সহবত কইলে তো এটা ভালা। আমরা যদি কইলে ভারত তোর বাজু লাগাইলে তেহারা তো হিজলা। আমরা তো লিস্ট করলা ডরে যারা ঘুম হারাম করালা, এতে লোক নবমান আর কি হতে পারে? দেখছিলাম কি হ্যাঁ হ্যাঁ ঢুকে গেছি, তা আমরা গেছি। ভারত কি ইয়া করে আনছে, কলকাতা কি দখল করতে গেছিলে? যারা যদি কয়ে গেছি কি তাহলে গেছি, কিন্তু আমরা মাথা নত করবো না। এখন আমি আমরা এই বাংলার মানুষ কোনোদিন ওই ভারত ধরা লাগলে বাংলাদেশের কাছে মাথা নত করবে, কিন্তু বাংলাদেশ আর ভারতের কাছে মাথা নত করবে না। ধরার লাগলে ভারত এই মোদি এই বাংলার কাছে মাথা নত করতে হবে, আমরা করতাম না। তো শুভেন্দ্র অধিকারী বলছে যে বাংলাদেশকে একটা পরমাণু বোমা দিয়ে মারলে বাংলাদেশ হাওয়া হয়ে যাবে। পরমাণু বানা পরমাণু বোমা যদি এমনি ধরালামো, দুইটা উল্লা ভারতকে মেরে দেবো। এমনি দুই হাতে দুইটা আবার উল্লা মেরে দেবো, মারো এমনি দুই হাতে দুইটা আবার উল্লা মেরে দেবো। শুভেন্দ্র কইছে হাসিনা নাকি দেশে আবার আনবে। ফাডাক আমরা তো চাই ফাডাক। হে যে পিলকানা সাপড়া চক্কর হেফাজত সব কিছু মারলো, সব কিছু ইয়া করলো, আর বিচারি বাংলার বাড়িতে হলো না। হ্যাঁ একবার না, তুই 500 বারও যদি হ্যাঁ ফাঁসি দে, এই বাংলার মানুষ এটা আশ্চর্য যেত না। একবার না 500 বার মাসি দিয়ে আমার আবার মাসি দিয়ে, আবার মাসি দিয়ে আমার আবার মাসি দিয়ে, 500 বার মাসি দিলে এই বাংলার মানুষের আশ্চর্য মৃত্য না। যে অপরাধ ই করছে এই বিশ্বের মধ্যে একটা কাল লাগিনি, এই একটা ডাইনি, এই একটা বাঙালি কাল লাগিনি, একটা ফানুক সাপ, কোন মানুষ হতে পারে না। এত জঘন্য মানুষ, ছোট ছোট বাচ্চারে ই মারছে, এর ভিত্তে কোনো ধুয়ে মেয়ে নাই। ওই মেজর হুদারে ই নিজের করছে।